সদকাতুল ফিতর একটা, জাকাত একটা, ওসর একটা, আবার কোরবানি একটা। ওসরের বিধান আলাদা, এটা ফসল কর্তনের পরেই 10 ভাগের 1 ভাগ আর 20 ভাগের 1 ভাগ। আর সাদাকাতুল ফিতর যেটা ঈদুল ফিতরের আগের দিনে যে বিধান, এরপর জাকাতের নেশাব, সাদকাতুল ফিতরের নেশাব এবং কোরবানির নেশাব একই পরিমাণ টাকার হিসাব। একটা 1 বছরে জাকাত দিতে হয় সমুদায় সম্পদের হিসাব অন্ত এই টাকা থাকলে, আর সাদকাতুল ফিতর ঈদের আগা দিনে দিতে হয় বা ঈদুল ফিতরের দিন নামাজে যাওয়ার পূর্বে। কোরবানির ব্যাপারে কোরবানির দিন 10ই জিলহজ থেকে পরের 2 দিন, এই একই নিসাব। এখন সাহেবে নেশাব, যেটাকে বলা হয়েছে শরীয়তের ধনী, এই ব্যক্তির উপর ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এনার দলিল, তিনি সাদকাতুল ফিতর তার উপর ওয়াজিব। কিন্তু ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যে হাদিসটা বুখারী মুসলিমে এসেছে এবং মিশকাত এসেছে, এই হাদিসের দলিল অনুযায়ী 2 ইমাম বলছেন সাদকাতুল ফিতর ধনী গরিব সকলের জন্য ফরজ। যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে ওমর, রাইসুল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ফরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাইসুল মুহাদ্দিসিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন যাকাতুল ফিতরে, সাদকাতুল ফিতর, সাআন মিন তামারিন আও সাআন মিন শাইরিন, 1 সা খেজুর 1 সা জব, আলাল আবদি ওয়াল হুররি, তিনি স্বাধীন হন কিংবা গোলাম হন, ওয়া যাকারি ওয়াল উনসা, নারী হন কিংবা পুরুষ হন, ওয়া সগীরি ওয়াল কাবীরি, ছোট হোক কিংবা বড় হোক, মিনাল মুসলিমিনা, মুসলমানদের মধ্য থেকে, ওয়া আমারা বিহা, আল্লাহর নবী নির্দেশ প্রদান করেছেন, আন তুআদ্দু ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাত, মানুষ নামাজে যাওয়ার পূর্বেই সে যেন তা আদায় করে। মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম। এই হাদিসের দলিল দিয়ে, ফারাজা শব্দ দিয়ে ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন সাদকাতুল ফিতর প্রত্যেকের ওপর ফরজ, সে ধনী হোক গরিব হোক, নারী হোক পুরুষ হোক, ছোট হোক কিংবা বড় হোক, সকলের ওপর ফরজ। ইমাম শাফি এবং ইমাম আহমদ তারা হাদিস দিয়ে ফরজ সাব্যস্ত দলিল গ্রহণ করেছেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইনি বলছেন যে কোরআনের আয়াত ছাড়া ফরজ সাব্যস্ত হয় না, কিন্তু এই দলিল ছাড়া। এই জন্য ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন সাহেবে নেশাব, নেশাব পরিমাণ সম্পদের মালিক, শরীয়তের ধনী ব্যক্তি, এনারই উপর জাকাত ফরজ, সাদকাতুল ফিতর ওয়াজিব কিংবা কোরবানি ওয়াজিব। এই পরিমাণ সম্পদ যদি না থাকে তাহলে তার উপর ওয়াজিব নয়। আর ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, আরেকজন ইমাম আছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইনি বলছেন এই সাদকাতুল ফিতর আদায় করা সুন্নতে মুআক্কাদা। কোন রিওয়ায়েতে বলছেন মুস্তাহাব, কেউ বলছেন, কিন্তু আমাদের ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ এটাকে সাহেবে নেশাবের জন্য, যিনি শরীয়তের ধনী, ওয়াজিব বলেছেন। দেখেন কি পরিমাণ সম্পদ থাকলে মানুষ নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় বা শরীয়তের ধনী বলা হয়। এর নেশাবের সর্বসম্মতিক্রমে উলামা ইকরাম, ফুকাহা ইকরাম নিসাব নির্ধারণ করেছেন 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদ যদি কারো অধীনে হয়, এই পরিমাণ সম্পদ যদি 1 বছর জমা থাকে, কারো ব্যবসায়িক মাল যদি তার খাটে, কিংবা দেখা গেল এই পরিমাণ সম্পদ তার ব্যাংক ব্যালেন্স আছে, অথবা খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা পরিধেয় বস্ত্র শয়নের গৃহ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এইগুলো বাদ দিয়ে এই 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদ যদি কারো অধীনে 1 বছর থাকে তাহলে তার উপর জাকাত ফরজ। যদি ঈদের আগা দিনে থাকে তাহলে তার উপর সাদকাতুল ফিতর ওয়াজিব।
এই 52.5 তলা রূপোর এখন রূপার দাম অনেক। এক সময় এই 2-1 বছর আগেই রূপার দাম ছিল 1400, 1800, 2000 টাকা ভরি। এখন 6000 টাকা রূপার ভরি। এখন 6000 টাকা যদি রূপার ভরি হয়, তাহলে 52.5 তলা এই পরিমাণ হিসাব করি যা আসে। এখন এই পরিমাণ হিসাব করলে যেটা হয়, প্রায় 3 লক্ষ টাকা আর কি, প্রায় দেখা যাচ্ছে 3 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 6 30 আর 1 31, এত হাজার। এখন প্রায় আর কি যে 6000 টাকা ভরি হলে 52 ভরির যে দাম আসতেছে, এই ভরির প্রায় মূল্য দেখা যাচ্ছে প্রায় 3 লাখের কাছাকাছি। যে এই পরিমাণ টাকা যদি কারো অধীনস্থ থাকে, তাহলে তার বছরে জাকাত, আবার 1 বছরে যে জাকাত দিতে হয় শতকরা 2.5 টাকা হারে, এটা আপনার ফরজ। আর এই ঈদুল ফিতরের দিনে যে পরিমাণ, এই পরিমাণ সম্পদ থাকলে সদকাতুল ফিতর যেটা, সেটা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ওয়াজিব বলা হয়েছে। এখন এই পরিমাণ সম্পদ আপনি কি দিয়ে করবেন? পরিধেয় বস্ত্র, শয়নের গৃহ, দুধ খাওয়া গরু, এরপরে হালের গরু বা আরোহী ঘোড়া, যুদ্ধ বর্ম, এগুলোকে নিত্য প্রয়োজনীয় বস্তু বলা হয়েছে। এই হাওয়া, এই যে আসলি, এইগুলো ব্যতীত যদি এই পরিমাণ সম্পদ থাকে, 52 তলা রূপ্য পরিমাণ সম্পদ যদি থাকে, তাহলে তিনি সেই পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিবেন। সেই পরিমাণ সম্পদ থাকলে তিনি সদকাতুল ফিতর আদায় করবেন। যদি কারো অধীনস্থ গোলাম থাকে, নাবালেগ সন্তান সন্ততি থাকে, তাদেরও সদকাতুল ফিতর আদায় করতে হবে। এখন বালেগদের ক্ষেত্রে সদকাতুল ফিতর আদায় করা অভিভাবকের জন্য ওয়াজিব নয়, বালেগ ছেলে মেয়ে এবং স্ত্রীর জন্য। তবে স্ত্রীর যদি আলাদা নেশাব পরিমাণ সম্পদ থাকে, 52.5 তলা রূপ্য পরিমাণ সম্পদ স্ত্রীর আলাদা থাকে, তাহলে স্ত্রীর জন্য আলাদা জাকাত ফরজ, আলাদা আপনার সদকাতুল ফিতর ওয়াজিব, এবং সমুদয় যাহা কিছু তার জন্য আলাদা ওয়াজিব। আর যদি বালেগ সন্তান সন্ততি থাকে, তাদের যদি আলাদা ধন সম্পদ থাকে, তাদের আলাদা যাহা কিছু থাকবে, এদের জন্য বালেগদের জন্য আলাদা ওয়াজিব। তাহলে যারা নাবালেগ সন্তান থাকবে, আর স্ত্রীর যদি আপনি মোহর দিয়ে না থাকেন মোহরে, এবং এই পরিমাণ যদি সম্পদ তার না থাকে, স্ত্রীর পক্ষ থাকে স্বামীর দায়িত্ব তার, এবং নাবালেগ সন্তানদের পক্ষ থাকে হচ্ছে অভিভাবকের দায়িত্ব, তার সম্পদ থেকে হোক বা তার সম্পদ না থাকলে নিজেদের পক্ষ থাকে তাদের সদকাতুল ফিতর আদায় করা। এখন প্রয়োজনীয় ঘর বাড়ি ব্যতীত যদি অতিরিক্ত ঘর থাকে, ঘর বাড়ি অতিরিক্ত আছে যেটা তিনি ভাড়া দেন এবং সেটার মূল্য দেখা গেল 3 লক্ষ টাকারও অধিক, এটাও যদি হয় তাহলে জাকাতও ফরজ, আবার দেখা যাচ্ছে তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। এরকম সর্বক্ষেত্রে তার জাকাত, কোরবানি এবং সদকাতুল ফিতর সব তার উপর আসবে। কিন্তু এইটা দিয়ে যদি তার নিত্য প্রয়োজনীয় খরচ চলে, এই বাসা ভাড়া ছাড়া তার আর কোনো ইনকাম সোর্স নাই, তার পরিবার চলে না, তাহলে ফুকাহা একরাম বলছেন তার উপর জাকাত ফরজ নয় এবং সদকাতুল ফিতর ওয়াজিব নয়। এখন দুধ খাওয়া গরু ব্যতীত অতিরিক্ত গরু যদি থাকে, যেগুলো ব্যবসায়িক ক্ষেত্রে লালিত পালিত করা হয়, এই গরুর মূল্য যদি এই পরিমাণ হয় 52.5 তলা রূপ্য পরিমাণ, তার উপর জাকাত ফরজ, তার উপর ফিতরাত ওয়াজিব। এইরকম দেখা গেল ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে, তার দেখা গেল 10 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, এ টাকার উপর প্রত্যেক বছরে তার জাকাত ফরজ এবং তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। এখন ফিক্সড ডিপোজিট নাই, আপনার ওসর দেওয়ার পর ধান, আলু, গম যাহা কিছু শস্য আছে, ওসর আদায় করার পর যাহা থাকবে খাওয়া দাওয়ার বস্তু ব্যতীত, এটা বিক্রি করলে যদি এই পরিমাণ সম্পদ হয়, 52.5 তলা রূপ্য পরিমাণ সম্পদ যদি কারো অধীনস্থ আসে বছরে হিসাব আনতে, তাহলে তার উপর জাকাত ফরজ, তার উপর ফিতরা ওয়াজিব। আমার কথা বুঝতেছেন আপনারা?
তাহলে এখন এই বিষয়গুলো যাদের আছে তাদের জাকাত আলাদা করতে হবে। জাকাত বছরে রমজান মাসে দেওয়া উত্তম, যে এবং আরবি মাস অনুযায়ী জাকাত দিতে হয়। আপনি যদি রমজানের শুরু থেকে দেন শেষ পর্যন্ত সেটাও হিসাব রাখতে হবে। জাকাতের ক্ষেত্রে নিয়ত করা ফরজ। জাকাত যখন দিবেন সেটা নিয়ত করতে হবে। জাকাত দিলে টাকা দেওয়া উত্তম। আপনার কাপড় চোপড় অন্য বস্তু এগুলো বাদ দিয়ে টাকা দেওয়া, এবং টাকা যদি দেন জাকাতের তাহলে একদিনের খাবার পরিমাণ কমপক্ষে জাকাত দিতে হবে। আর সদকাতুল ফিতর যদি দেন সেটা আলাদা ব্যাপার, নিয়ত করতে হবে, সেটাও আলাদা। সদকাতুল ফিতর দিচ্ছেন এটা নিয়ত ফরজ নয়। সদকাতুল ফিতর একজনের ফিতরা কয়েকজনকারে দেওয়া জায়েজ, কয়েকজনকার ফিতরা একজনকাকেও দেওয়া জায়েজ। কিন্তু জাকাতও একজনের জাকাত যদি বেশি পরিমাণ দেন, দেখা গেল কারো 1 কোটি টাকা জাকাত আসে, তো এই পরিমাণ জাকাতে আর একজন কাকে দিলে তিনি সাহেবে ধনী, যে শরীয়তের ধনী হয়ে যাবেন, তাহলে তাকে এই ধনী বানানো যাবে না, এই পরিমাণ জাকাত দিতে হবে। তবে জাকাতের ক্ষেত্রে স্বাবলম্বী করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারো 20,000 টাকা হলে একটা ভ্যান হয়, কি গরু হয়, কি ছাগল হয়, বা এটা দিয়ে একটা করি খাওয়ার পথ হয়। এরকম যারা মোটা অঙ্কে জাকাত দেন, যারা এরকম আমাদের দেশে অনেক জাকাত আদায়কারী আছে, কোটি কোটি টাকা জাকাতে আসে, এরকম যারা দেয় তাদের এই একজন কাকে স্বাবলম্বী বা 2, 4, 5 জন পরিবারকে এরকম স্বাবলম্বী করে দেওয়ার মতো জাকাত দেওয়া এটা উত্তম। আর কমপক্ষে জাকাত দিলে একদিনের খাবার যেন তার হয়। তাহলে এই জাকাতের ব্যাপার বিধান আলাদা। এটা যারা ফরজ জাকাত আদায় করেন রমজান মাসে জাকাত আদায় করা উত্তম। জাকাতের আলাদা হিসাব করবেন। ওসর যে আলু আছে, আলুর আপনার দাম থাকুক চাহে না থাকুক, দেখা গেল হয়তো জমিতে পৌঁছে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। যেটা আপনি উৎপাদিত ফসলের 20 ভাগের 1 ভাগ সেচ দিয়েছেন, 6 টাকা বেচেন আর 5 টাকা বেচেন, অথবা যদি কন বলে আমার 100 মণ আলু আমি 20 ভাগের 1 ভাগ দান করে দেবো, আলুই দিয়ে দেন। আর আলু যদি না দেন বিক্রি করেন, তাহলে বিক্রি করলে তার আপনার যেহেতু বৃষ্টির পানিতে এটা হয়নি, আপনি সেচ দিয়েছেন, 20 ভাগের 1 ভাগ দান করা ফরজ, এটা আলাদা। ওসর যখনই উৎপাদিত ফসল আসবে তখনই তার ওসর দিবেন। এটা দেওয়ার পর ওই বাকি মূল্য যেটা থাকবে সেটা জাকাত এবং জাকাতের নেশাবে আসবে এবং ফিতরার নেশাবে আসবে। এরপরে যদি স্বর্ণরূপ থাকে কারো গচ্ছিত, এখন দেখা গেল ব্যবহৃত নয়, সিন্ধুকে ভরি আছে, অথবা তার এরকম 1 ভরি সোনা আছে আর 1 ভরি রূপা, আর 1 ভরি রূপার দাম ধরেন 6,000 টাকা কি 5,000 টাকা, এখন আর 1 ভরি সোনার দাম এখন 3 লক্ষ টাকা, বা ধরেন 2,80,000 বা 2.5 লাখ টাকা। তাহলে এই 2.5 লাখ টাকা আর দেখা গেল 6,000 টাকা একটে করলে যদি আপনার 52 তোলা রূপার মূল্য সমপরিমাণ হয়, তাহলে তার উপরও জাকাত ওয়াজিব, জাকাত ফরজ, সদকাতুল ফিতর ওয়াজিব। এই জন্য যদি কারো অধীনে এরকম স্বর্ণরূপ জমা থাকে, 52.5 তোলা রূপাও যদি থাকে আর 1 ভরি সোনাও থাকে, হিসাব আনতে প্রত্যেক বছরে তার উপর জাকাত ফরজ। আপনি চাহে ব্যবহার করেন, চাহে না করেন। যদি 7.5 ভরি স্বর্ণ অলংকার হিসাবে কোনো নারীর থাকে, ওই নারীর প্রত্যেক বছরে জাকাত ফরজ। কিন্তু 7.5 ভরির কম যদি স্বর্ণ, কম যদি অলংকার হিসাবে ব্যবহার করে, তাহলে জাকাত ফরজ নয়। কিন্তু 7.5 ভরি যদি থেকে উপরে কোনো নারী অলংকার হিসাবে ব্যবহার করে, কিংবা সিন্ধুকে ভরা আছে, অথবা দেখা গেল কোথাও ফেলে রাখছে, তার উপরে প্রত্যেক বছরে এই হিসাব আনতে জাকাত ফরজ। এই জন্য ইসলামের একটা বুনিয়াদ জাকাত, এই জাকাতের উপর গুরুত্ব দিতে হবে। সদকাতুল ফিতরের উপরও রোজাদারদের গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان মুত্তাফাকুন আলাইহি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। 1 নম্বরে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, তার প্রেরিত রাসূল। ইকামিস সালাতে, নামাজ কায়েম করা, ইতাউ যাকাতে, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জে, হজ করা, ওয়া সাওমে রমজান, রমজান মাসে রোজা রাখা। হজ জীবনে একবার ফরজ, যাকাত প্রত্যেক বছরে ফরজ, যাকাত প্রত্যেক বছরে ফরজ। যদি এই 52.5 তোলা রূপ্য পরিমাণ সম্পদের, এই পরিমাণ সম্পদ যদি কি হয় আপনার ব্যবসায় খাটে, তাহলে ব্যবসায়ী যদি এই ব্যবসা দিয়ে চলে, তাহলে তার উপরও এই যাকাত ফরজ বছরে, এবং তার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। তাহলে এই 52.5 তোলা রূপ্য, যেটা 6,000 টাকা পরিমাণ ধরলে, যে মূল্য বাজার মূল্যে যাহা আসে, বা 5,000 পরিমাণ যেটা ধরলে, এই যে ধরেন প্রায় 3 লক্ষ বা 3.5 লক্ষ, এর মাঝামাঝি এই জাকাত ফিতর ওয়াজিব। এই জন্য জাকাত ইসলামের একটা রুকন, ইসলামের একটা খুঁটি। কেউ যদি এটাকে অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য জাকাত দিবেন এবং এই সদকাতুল ফিতর আদায় করবেন। এখন যেহেতু দুই ইমাম বলছেন, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল ফরজ, এই হেতু যারা ওই মাযহাবের অনুসারী তারা ফরজ হিসাবে করবেন। আমাদের মাযহাবে সুন্নতে এটা সুন্নত হিসেবে গণ্য, যে ওয়াজিব হিসেবে সাহেবে নেশাবে গণ্য। এখন এই জাকাত আপনি কোথায় দিবেন, সদকাতুল ফিতর কাকে দিবেন, কারা খাইতে পারে, কাদেরকে দেওয়া যাবে না, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, কোথায় আপনি দিবেন। এখন ফিতরা খাওয়ার লোকের অসংখ্য লোক। এখন এমনও সমাজে ব্যক্তি আছে যে তার ফিতরা দেওয়ার মতো স্বাবলম্বিতাই নাই, তারপরে মানুষের কাছে হাত পাততেও পারে না, তারপরে 2-4টা ফিতরা তাকে দিতেই হয়, কিন্তু চায় দেখা গেল 20 জন 25 জন। তাহলে তিনি কিভাবে ফিতরা দিবেন? যদি এরকম হয় তেনার অতিরিক্ত দান করার সামর্থ্য নাই, বাড়িতে সর্বমোট 3টি ফিতরা, সর্বনিম্ন ফিতরা নির্ধারিত হয়েছে আমাদের দেশের রাষ্ট্রীয় হিসাবান্তে। ইসলামিক ফাউন্ডেশন নির্ধারণ করে দেশে, বাংলাদেশের বিভিন্ন বাজার দর যাচাই বাছাই করে সর্বনিম্ন 110 টাকা, আর ঊর্ধ্ব 2,805 টাকা। এখন এটা বিভিন্ন পণ্য আছে, খেজুর আছে, পনির আছে, আপনার কিশমিশ আছে, এক একটার এক এক মূল্য। সর্বনিম্ন যেটা বাজার মূল্য 100, যেটা 1250 টাকা, যেটা 350 হয় 1 সা, আরবিতে সা আনবেন বুররেন আও তামারিন বলছেন। এই সান 1 সা 350, 80 তোলায় শের যখন ছিল, এখন কেজি 86। এই জন্য এই 350 ওজনে 2 জনের ইয়ে। এখন এটাকে 100 পরে 200, ওটাকে 2 কেজি হয়তো ধরেছেন, ধরে 2 কেজি আটার মূল্য বা গমের মূল্য 110 টাকা নির্ধারণ করেছেন, এটা ন্যূনতম। তো এখন যাদের বাড়িতে এরকম 4টে ফিতরা কি 5টা ফিতরা চাইছে, দেখা গেল অনেকজন আত্মীয় স্বজন নিজেদের মধ্যে থাকে, ভাই প্রতিবেশী বিভিন্ন কিছু, পাড়া প্রতিবেশী বিভিন্ন জন থেকে চেয়ে থাকে, তাহলে তাদের দেওয়ারও সামর্থ্য নাই। তেনারা একজনের ফিতরা কয়েকজনকে দিতে পারবেন, তবে যেন এমন দিবেন না দান সদকা 1 টাকা 2 টাকা করে দিবেন, এভাবে দিলে ফিতরা আদায় হবে না। কমপক্ষে এই পরিমাণ ফিতরা দিতে হবে, সেই টাকা দিয়ে যেন বাজারে একটা ন্যূনতম খরচ হয়। যে এখন ন্যূনতম খরচ, এবার আলুর দাম কম, 10 টাকা দিলে 1 কেজি আলু হইবে। কি কথা বুঝছেন আমার? তাহলে এখন এই 10 টাকার নিচে একটা ফিতরা দেওয়া যাবে না, এটা আমার অভিমত। তাহলে ন্যূনতম খরচ, 1 পাওয়া মরিচ দিবা গেলে দেখা গেল 25-30 টাকা লাগে, তাও আবার আপনার 10 টাকা দিয়ে হয় না, তাও আধা পাওয়া হইলে কারো চলবে। তো এরকম বিবেচনাধীন যেন 10 টাকার নিচে, এটা আমার অভিমত, এর নিচে ফিতরা দিলে হয় না। আর জাকাত কমপক্ষে আপনার 110 টাকা বা 100 টাকার নিচে 2 সন্ধ্যার খাবার একটা গরিব হলে একটা মানুষের হবে না 100 টাকায় এখনকার যুগে। তাহলে এই জন্য 100 টাকার নিচে জাকাত হবে না, 10 টাকার নিচে ফিতরা দিলে সেটা ফিতরা আদায় হবে না। বুঝছেন আমার কথা? এখন দিবেন কাদেরকে? জাকাত যারা দেন তারা তো নিসাব জানবেন। এখানে সব মাসআলা আলোচিত হয় না খুতবায়, বিভিন্ন মাসলা এখন ইন্টারনেটে দেখেন, গুগলে দেখেন, তারপরে বিভিন্ন উলামায়ে কেরাম টিভিতে, ইন্টারনেটে বিভিন্নখানে জাকাতের মাসআলা বিভিন্ন বলে, কিভাবে আপনার জাকাত, আপনার সম্পদ কতটুকু আছে, আপনার সম্পদের আপনি হিসাব ভালো জানেন, আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, ব্যবসায় কত আছে, আপনার হাতে কত আছে, আপনি ঋণগ্রস্ত কত, ঋণটা বাদ দিবেন, এরপরে আপনার মূলধন সম্পদ কতটুকু থাকলো, এরপরে সেটার উপর জাকাত দেওয়ার পর আপনি ফিতরা দিবেন। ওসর আলাদা, ওসর উৎপাদিত ফসলের দেওয়ার পর
আপনি এগুলো নিজের হিসাব নিজের কাছে। এখন নিজের হিসাব আপনার কাছে, আপনার হিসাব অন্য বের করতে পারিবে না। এই জন্য আপনার সম্পদের হিসাব আপনি ভালো জানেন। জমি জমার উপর যাকাত ফরজ নয়। এই জন্য জমি জমার উৎপাদিত ফসল আল্লাহ বলছেন ওয়াতু হাক্কাহু হাসাদিহি, যখনই ফসল কর্তন করবে তখনই তার হক তুমি আদায় করো। এই আয়াত দ্বারা ওসর ফরজ উলামা ইকরাম মুফাসসির ইকরাম বলছেন। এই জন্য জমি জমা 100 বিঘা আছে, এর উপর যাকাত ফরজ নয়। জমির উৎপাদিত ফসলের উপর আপনার ওসর ফরজ, এরপরে আপনার যাকাত ফরজ, তারপরে হচ্ছে সদকাতুল ফিতরের বিধান।